Hey, hello, this is Rishabh Dev, your English guide. Welcome to all of you to our channel, your channel, Guide to your success guide. দেখো বন্ধুরা, আমাদের অবশ্যই সাদা বোর্ড, কিন্তু এই সাদা বোর্ড দেখে মন খারাপ করে বেরিয়ে যেও না। কি কন্টেন্ট তোমরা এখানে পাচ্ছ সেটা দেখো, ঠিক আছে ভাই? যেখান থেকে তুমি ভালো করে বুঝতে পারবে সেখানে গিয়ে পড়ো, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তোমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, সেটা হচ্ছে তোমাদের কন্টেন্ট প্লাস তোমাদেরকে যে টিচার বা যে শিক্ষক তোমাদেরকে পড়াচ্ছে তার টেকনিকটা, ঠিক আছে? তো দেখো, আজকে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার নাম্বার সিঙ্গুলার প্লুরাল নিয়ে চলে এসেছি। সিঙ্গুলার প্লুরাল অ্যাকচুয়ালি নাউনে থাকে, কিন্তু নাউনেরই এটা চ্যাপ্টার হয় কি, নাউনের মধ্যেই কিন্তু এটাকে পড়তে হয়, কিন্তু তোমাদের যেহেতু এটা স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে, এর জন্য আমরা এটা স্পেসিফিকভাবে করছি। এর জন্য কিন্তু এই যে সিঙ্গুলার আর প্লুরাল এর আগের ভিডিওতে আমি কিন্তু প্রিপোজিশনকে পুরো কমপ্লিট করে দিয়েছি। প্রিপোজিশন কমপ্লিট আছে, নাউন তোমাদের কমপ্লিট আছে, আর একটা ভিডিও আছে সেটাতে প্রিপোজিশনের আরও কিছু প্রিপোজিশন আছে, সেগুলো আমি বলেছিলাম যে একটা সেপারেট ভিডিওতে সেটাকে দিয়ে দেব। তো সেটাও আমি দিয়ে দেব, যেহেতু নাম্বার এবং এটা তোমাদের স্পেসিফিকভাবে মেনশন করে দেওয়া আছে, সেই জন্য আগে এটাকে আমি দিয়ে দিচ্ছি, প্রিপোজিশনের ক্লাসটা এর পরে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। যে এগুলোকে আমি যে আগেই বললাম, এটা হচ্ছে নাউনে পড়তে হয়, ঠিক আছে? নাউন ক্যাটাগরিতে পড়তে হয়। যাই হোক, তো দেখো যেটা বলছি আমি, যে প্রথমে আমাদেরকে কি দেওয়া আছে সিলেবাসে, নাম্বারের কথা বলা আছে। নাম্বার বলেনি, বলে দেওয়া আছে সিঙ্গুলার এবং প্লুরাল। নাম্বার মানে কি? নাম্বার মানে হচ্ছে বচন, ঠিক আছে? নাম্বারকে আমরা কি বলবো? এর বাংলা হচ্ছে বচন, ঠিক আছে? তাহলে এর একটা সুন্দর একটা ডেফিনেশন লিখে নেওয়া যাক। নাম্বার কি? নাম্বার ইজ আ গ্রামাটিক্যাল category that shows the count of a noun or pronoun, ঠিক আছে? তাহলে নাম্বার কি? নাম্বার হচ্ছে একটা গ্রামাটিক্যাল ক্যাটাগরি, যেটা কি বোঝাবে? যেটা একটা গণনা বোঝাবে, ঠিক আছে? এখানে বলতে পারো যে ইট indicates whether something is plural or singular। এটা কি বোঝায়? এটা বোঝাবে যে কোনো কিছু এক বচন না বহু বচনে আছে, ঠিক আছে? এবার দেখো, আমি এখানে দুটো জিনিস বললাম, যে নাম্বার হচ্ছে একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, কাউন্ট বোঝাবে, গণনা বোঝাবে। এবার গণনা বোঝালে হয় এক হবে, না হলে একের বেশি হবে, ঠিক আছে? তাহলে যদি আমরা নাম্বারকে ভাগ করি, নাম্বার বা বচনকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো যে নাম্বার বা বচন হচ্ছে দুই প্রকারের। কি কি স্যার? আমরা সকলেই পড়ে এসেছি, তোমরা সকলেই জানো। একটাকে আমরা বলবো সিঙ্গুলার স্যার, আর একটা হচ্ছে প্লুরাল।
ঠিক আছে। আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন, সিঙ্গুলারকে বাংলাতে বলে এক বচন, এবং প্লুরালকে কি বলে? বহু বচন। প্লুরালকে কি বলে? বহু বচন। এক বচন আর বহু বচন। এক বচন মানে কি? এটা এককে বোঝায়, এককে বোঝাবে, ঠিক, এককে বোঝাবে। ইট রিপ্রেজেন্ট সামথিং ইজ ওয়ান। এটা কি বোঝাবে? মোর দ্যান ওয়ানের কথা বোঝাবে, অর্থাৎ একের বেশি, একের বেশি, সামথিং দ্যাট ইজ মোর দ্যান ওয়ান, অর্থাৎ মোর দ্যান ওয়ান। একের বেশি হলেই সেটা হচ্ছে, একের বেশি হলে, আশা করি এত দূর আসছে। আচ্ছা, এখানে হচ্ছে একের বেশি, সামথিং ইজ মোর দ্যান ওয়ান, ঠিক আছে। তো এটা তোমরা চাইলে নোট করে নিতে পারো। এবার আমরা শিখব যে নাউনের সিঙ্গুলার, নাউনের নাম্বারের নিয়মগুলো, যে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, প্লুরাল থেকে সিঙ্গুলার করা যায়। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমি মিটিয়ে দিচ্ছি। তো দেখো, আমি এখানে বললাম যেটা আমাদের নাউনের মধ্যে পড়তে হয়, ঠিক আছে। আমি কেন বললাম, আমি আসছি সিঙ্গুলার থেকে প্লুরালে, প্লুরাল থেকে সিঙ্গুলারে কিভাবে করা যায় সেই নিয়মগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে আমি একটু বলে নিই যে দেখো, এগুলো জেনে থাকাও দরকার, যে আমি বললাম যে সিঙ্গুলার প্লুরালকে আমরা নাউনের পড়ি। নাউনের একটা জায়গা আছে যেখানে আমরা, যাকে আমরা বলি নাউন ক্যাটেগরি। কি বলি? নাউন ক্যাটেগরি, ঠিক আছে। কি বলি? নাউন ক্যাটেগরি। নাউন ক্যাটেগরিতে দেখো, একটা আমাদের নাউন সম্পর্কে জানতে হয়। নাউন ক্যাটেগরিকে আমরা দুটো ভাগে ভাগ করি, দ্যাট ইজ, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন একটাকে আমরা ভাগ করি কাউন্টেবল নাউন, আর আরেকটাকে আমরা ভাগ করি, নাউন ক্যাটাগরিকে আমরা কাউন্টেবল নাউন হিসাবে ভাগ করি, আর কি হিসাবে ভাগ করি? আনকাউন্টেবল নাউন হিসাবে। একটু ধৈর্য ধরে একটু দেখো, দেখো সব কিছু বুঝতে পারবে। আনকাউন্টেবল নাউন, এবং এমনভাবে বুঝতে পারবে যা আর মাথা থেকে কোনো সময় হিলবে না। দেখো, তাহলে নাউন ক্যাটাগরিতে দেখো কি কি পড়ে? কাউন্টেবল নাউন পড়ে এবং আনকাউন্টেবল নাউনগুলো পড়ে। তাহলে কাউন্টেবল নাউন মানে কি? যে নাউনগুলো গোনা যায়, যে সমস্ত নাউন গোনা যায়, ঠিক আছে। কি বললাম? যে গোনা যায়। আর এটা কি? আনকাউন্টেবল নাউন কিন্তু গোনা যায় না, তাই তো? গোনা যায় না স্যার, ঠিক, ওকে। তাহলে কাউন্টেবল নাউনের মধ্যে কোন কোন নাউনগুলো পড়ে একটু জেনে নাও। দেখো, যে নাউনগুলো কমন নাউন হয়, যে নাউনগুলো কমন নাউন হয়, সেই নাউনগুলো তুমি এখানে গুনতে পারবে, ঠিক আছে। যেমন কি? যেমন র্যাট, তারপরে ব্যাট, সব কিছু, বেশিরভাগ বাস, এইসবগুলো, এগুলো হচ্ছে কমন নাউন। তাহলে এগুলো কেন? দেখো, এবার যেটা বলি যে কাউন্টেবল নাউন মানে হচ্ছে গোনা যায়, আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে গোনা যায় না। র্যাট, ব্যাট, বাস এগুলো সবইকেই আমরা গুনতে পারি। আর কি কোনো কিছু নাউন পড়ে? হ্যাঁ পড়ে, যেমন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনকে কিন্তু তুমি গুনতে পারো। যেমন টিমকে তুমি গুনতে পারো, যে কোন একটা মাঠে কত দল এসেছে, সেই টিমকে তুমি গুনতে পারো। তাহলে কালেকটিভ নাউন বলা যেতে পারে, কালেকটিভ নাউনকে কিন্তু আমরা গুনতে পারি। তাহলে কালেকটিভ নাউনও কিন্তু এর মধ্যে চলে আসে, ঠিক আছে।
আচ্ছা, কালেকটিভ নাউনের মধ্যে আমি কি বললাম, যেমন টিম, টিমকে আমরা গোনা যায়। এবার যেগুলোকে গোনা যায় স্যার, সেগুলি তো একের বেশি থাকবে, অর্থাৎ এই কাউন্টেবল নাউন, এই কাউন্টেবল নাউনে কি, কাউন্টেবল নাউনকে তুমি, এটাকে তুমি সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার থেকে তুমি এটাকে প্লুরাল করতে পারবে। ঠিক আছে, সিঙ্গুলার থেকে তুমি এটাকে প্লুরাল করতে পারবে। ঠিক আছে, আর প্লুরাল থেকে তুমি এগুলোকে সিঙ্গুলারে করতে পারো। ঠিক আছে, এগুলো উদাহরণ আমি দিয়েই দিলাম। আনকাউন্টেবল নাউনের মধ্যে কি পড়ে, যে যে নাউনগুলো গোনা যায় না, কি কি পড়ে স্যার? নাউনের ক্লাস যারা আমার ক্লাস দেখেছো তারা তো ঝটঝট ঝটঝট করে উত্তর দিয়ে দেবে। দেখো, আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, প্রথমেই আমি কি বলেছিলাম, প্রপার নাউন। প্রথমে লিখে দিয়েছিলাম যে প্রপার নাউন্স আর আনকাউন্টেবল নাউন। তাহলে প্রপার নাউন, আচ্ছা হ্যাঁ, নাউনে কিন্তু বিস্তারিতভাবে বলেও দিয়েছি যে প্রপার নাউন কিন্তু প্লুরালও হয়। হ্যাঁ, এবং কখন প্লুরাল হয় সেটা জানতে হলে আমার নাউনের ক্লাসগুলো দেখে আসতে হবে। প্লুরাল নাউন তখন যখন প্রপার নাউন যখন প্লুরাল হয়ে যাবে না, এস লাগিয়ে দেব, তখন কিন্তু সেটা কমন নাউন হয়ে যাবে। এবার কেন, কি জন্য, বিস্তারিত কিছু কখন কখন সেই উদাহরণগুলো প্রয়োগ করব, সেগুলো জানতে হলে অবশ্যই আমার নাউনের পার্টগুলো অবশ্যই দেখো। তাহলে প্রপার নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর কি নাউন স্যার? আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন আমি বলেছিলাম, ম্যাটেরিয়াল নাউন, অবশ্যই ম্যাটেরিয়াল নাউন আর আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, প্রপার নাউনের উদাহরণ দাও, কোন কোনগুলো গোনা যায় না? আমি রামের কথা বললাম, রাম, রামকে গোনা যায়? গোনা যায় না। দিল্লিকে গোনা যায়? গোনা যায় না। নামকে তুমি কিভাবে গুনবে? ঠিক আছে, আর নাম যখন এখানে রাম প্রপার নাউন, তখন রাম একটা আলাদা চরিত্র হয়ে গেছে, ও ইউনিক, নিজের মধ্যেই উনি একটা ইউনিক। ওর চোখের রং আলাদা, ওর গায়ের রং আলাদা, ওর হাইট আলাদা, ওর চরিত্র আলাদা, ওর ব্যক্তিত্ব আলাদা। তাহলে এই রামকে তুমি কিভাবে গুনবে? ঠিক আছে, তারপরে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কি আছে? গোল্ড, গোল্ডকে আমরা গুনি না, কাউন্ট করি না, আমরা মেজারমেন্ট করি, মাপি গোল্ডকে। গোল্ড বলো বা তুমি ওয়াটার বলো, জলকে গোনা যায়? গোনা যায় না। এগুলো ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। তারপরে কি আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি পড়ে? ফিলিংস পড়ে। নাউনের ক্লাসগুলো আশা করি যারা দেখে এসছো তারা সকলেই আমার ক্লাসের উত্তর দিতে পারছো। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লাভ, আরও বিভিন্ন রকম আছে, অনেস্টি, নাউনের ক্লাসগুলো দেখে এসো, অনেস্টি। তাহলে এগুলোকে গোনা যায় না, অর্থাৎ তুমি এখানে সিঙ্গুলার, সিঙ্গুলার থেকে তুমি এখানে প্লুরাল করতে, বা প্লুরাল থেকে সিঙ্গুলার করতে কিন্তু তুমি পারো না। এখানে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল বা প্লুরাল থেকে সিঙ্গুলার তুমি করতে পারো। ঠিক আছে, তাহলে এগুলোই আমরা জানবো। এবং দেখো, এই কাউন্টেবল নাউনের মধ্যেই আরও দুটো ভাগ হয়ে যায়, যেটা হয় সিঙ্গুলার। কাউন্টেবল নাউনগুলো দুটো ভাবে ভাগ হয়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। প্লুরাল যেটাকে আমরা বলবো এক বচন, আর এটাকে আমরা বলবো বহু বচন। তাহলে তোমরা দেখে নাও যে, দেখো কিভাবে আমি বললাম যে নাউন ক্যাটাগরির মধ্যে এগুলোকে পড়তে হয়, এমনিতেও নাউনের মধ্যে এটা থাকে। ঠিক আছে, এবার কোশ্চেন কিভাবে দেওয়া থাকতে পারে? কোশ্চেন একটু ইউনিকভাবে দেবে। এবার আমরা দুভাবে কিন্তু আমরা পড়তে যাচ্ছি এগুলোকে। প্রথমে আমরা কিছু সাধারণ, কিছু কমন, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব ব্যবহার করি বা যেগুলো খুব কমন, সেগুলো দিয়ে আমরা প্রথমে শুরু করব, যেটাকে আমি নাম দিয়েছি বেসিক, বেসিক। সিঙ্গুলার থেকে প্লুরালের, সিঙ্গুলার বেসিক
সিঙ্গুলার প্লুরাল, আর তারপরে আমরা অ্যাডভান্সের দিকে আরও যাব। ঠিক আছে, যেগুলো আনকমন, যেগুলো সিঙ্গুলার প্লুরাল একটু চিনতে কষ্ট হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক, তোমরা এটা নোট করে নাও। তো চলো এবার কাউন্টেবল নাউনগুলির সিঙ্গুলার থেকে প্লুরাল কি করে করা যায় সেগুলো আমরা জানবো। তাহলে প্রথমে দেখবে 1 নম্বর রুল নাম্বার 1 দেবে, রুল নাম্বার 1। ঠিক আছে, 1 নম্বর নিয়ম কি বলে যে মোস্ট নাউন্স form their plural by adding s at the end। তাহলে আমি কি বললাম যে বেশিরভাগ নাউন এস যোগ করে তাদেরকে প্লুরাল করা যায়, তাদের শেষে। যেমন তুমি কতগুলি উদাহরণ দিচ্ছি, তুমি লিখে নাও। যেমন পেন, ক্যাট, ব্যাগ, অ্যান্ড, তারপরে তোমার বেশিরভাগ নাউনই, তারপরে যেমন ধরো মার্কার, এই সবগুলো। আরো বেশিরভাগ নাউন যেগুলো আছে অনেক কিছুই, এগুলো সাধারণভাবে কি নেয়, এস নেয়। ঠিক আছে, যেমন তাহলে কি হবে, পেন, পেন্স, এস যোগ করছে দেখো, ক্যাট, ক্যাটস। ঠিক আছে, এটা একদম বেসিক্স রুল, বেসিক থেকেই আমরা শিখবো এবং ধীরে ধীরে আমরা আমাদের লেভেল বাড়াবো। মার্কার্স, বুঝতে পেরেছো? তাহলে কি বললাম যে বেশিরভাগ নাউন কি করে, তাদের শেষে এস নিয়ে তারা প্লুরাল হয়। যেমন বলতে পারো অ্যাপেল, অ্যাপেল। ঠিক আছে, চেয়ার, ইত্যাদি। অ্যাপেল কি হবে, অ্যাপেলস হবে, অ্যাপেল, অ্যাপেলস। চেয়ার, ঠিক আছে, চেয়ার্স। এসবগুলো নোট করে নিতে পারো, নোট করে নাও। তারপরে দ্বিতীয় রুলস নিয়ে আমরা আসছি। তো চলো এবার আমরা দ্বিতীয় রুলসটা জেনে নেই যে দ্বিতীয় রুলস কি বলে। রুল নাম্বার 2 কি বলছে দেখো, যে if a noun ends with s, তারপরে তোমার ss, তারপরে তোমার sh, তারপরে তোমার ch, তারপরে তোমার x, তারপরে তোমার z। if a noun ends with s, ss, sh, ch, s, ss, sh, ch, x বা z, যদি কোনো নাউনের শেষে যদি এই শব্দগুলি, এই লেটারগুলি থাকে, তাহলে উই মেক দেম প্লুরাল
by adding es, ঠিক আছে, আমরা তাদেরকে es দিয়ে যোগ করি, es দিয়ে যোগ করে তাদেরকে প্লুরাল করি। খুব ভালো একটা উদাহরণ দেখে নেব আমরা কতগুলি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। উই মেক দেম প্লুরাল বাই অ্যাডিং es, আমরা es দিয়ে যোগ করে তাদেরকে প্লুরাল। কিছু উদাহরণ আমরা দেখব, যেমন উদাহরণ দেখে নাও, ক্লাস, বাস, ম্যাচ, তারপরে তোমার ডিশ, ঠিক আছে, তারপরে ফক্স, যেমন কিস, ঠিক আছে। তা দেখে নাও এই শব্দগুলি, দেখো এস এস আছে, ভালোভাবে দেখে নাও, এখানে এস এস আছে, শব্দের শেষে কি আছে, শব্দের শেষে দেখো এস এস আছে, এখানে দেখো এস আছে, এখানে দেখো সিএইচ আছে, এখানে এসএইচ আছে, এখানে এক্স আছে, এখানে আবার ডবল এস আছে। তাহলে আমি কি বললাম, যে যেগুলি সব, যে নাউনগুলি, এর প্রত্যেকটা নাউন, প্রত্যেকটা কাউন্টেবল নাউন, এবং প্রত্যেকটা কাউন্টেবল নাউনের শেষে দেখো এস 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 সিএইচ, ঠিক আছে, এস 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 সিএইচ এক্স জেড আছে শেষে। এবার যদি শেষে থাকে সেক্ষেত্রে আমরা ইএস যোগ করে আমরা সেগুলোকে প্লুরাল করি, ঠিক আছে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এটা মনে রাখবে। তাহলে এখানে আমরা কি করব, ক্লাস, ক্লাস হয়ে যাবে স্যার, ক্লাস কি হয়ে যাবে, ক্লাস হয়ে যাবে ক্লাসেস, তোমরা বলো, ইএস যোগ করে দিলাম, ঠিক আছে, ক্লাসেস। বাস কি করব স্যার, বাসেস, সিএইচ আছে শেষে, আমি দেখলাম সিএইচ শেষে, তাহলে আমরা সিম্পলি ইএস যোগ করে দেব, ঠিক আছে। ডিশ, তাহলে এখানে দেখো আমরা শেষে দেখছি এসএইচ, এসএইচ এর পরে আমরা কিন্তু ইএস যোগ করে দেব। ফক্স, আমরা দেখলাম শেষে এক্স আছে, তাহলে শেষে এক্স থাকলে আমরা কি করব, ফক্সেস, ঠিক আছে। কিস, কিসেস, ঠিক আছে, কিস কিসেস, এই শব্দগুলো থাকলে আমরা কিন্তু তাদেরকে এভাবে কিন্তু আমরা প্লুরাল করতে পারি, ঠিক আছে। এবার একটা জিনিস মাথায় রাখবে, যে এর কিন্তু একটা এক্সেপশন আছে, এক্সেপশন বলতে পারো, কিন্তু এখানে একটা নোট দিয়ে লিখে নাও, নোট করো এখানে, যদি যদি সিএইচ এর উচ্চারণ, সিএইচ এর উচ্চারণ, যদি সিএইচ এর উচ্চারণ, সিএইচ এর উচ্চারণ যদি কয়ের মতো হয়, কি বললাম, সিএইচ এর উচ্চারণ যদি কয়ের মতো হয়, তাহলে আমরা কি করব, সিএইচ এর উচ্চারণ যদি কয়ের মতো হয় তাহলে আমরা সেক্ষেত্রে এস লাগাবো। যদি সিএইচ এর উচ্চারণ কয়ের মতো হয়, এর মতো হয়, তাহলে আমরা শুধুমাত্র এস লাগিয়ে প্লুরাল করি, ঠিক আছে, শুধুমাত্র এস লাগিয়ে আমরা প্লুরাল করি। উদাহরণ কি কি, যেমন মোনার্ক,
স্টোম্যাক, স্টোম্যাক, মোনার্ক, স্টোম্যাক, এটা স্টোম্যাক, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু এক্সেপশনগুলো প্রায় লাগিয়ে দেয়, পরীক্ষাতে কিন্তু আসতে পারে। এগুলো হচ্ছে বেসিক লেভেলের, এগুলো আমরা মোটামুটি ক্লাস থেকে 1 থেকে পড়ে আসছি। আজকে আমি তোমাদের এই বেসিকগুলো নিয়ে আলোচনা করব। বেসিকগুলো থেকেও কিন্তু অনেক ভালো ভালো রুলস আছে। এরপরে আমরা অ্যাডভান্স আমরা সিঙ্গুলার প্লুরালের নিয়মগুলো দেখব, এবং সেখান থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা থাকবে। এমনটা নয় যে এখান থেকে আসবে না, এখান থেকেও আসবে। ঠিক আছে, যেহেতু স্পেসিফিকভাবে তোমাদের, আমি বারবার করে বলছি, স্পেসিফিকভাবে তোমাদের কিন্তু বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে মোনার্কের কি হবে? এখানে আমরা কি সিএইচ এর উচ্চারণ ক করছি স্যার, চ করি না। ঠিক আছে, এখানে যেমন ম্যাচ চ এর উচ্চারণ করছিলাম, এখানে চ এর উচ্চারণ হচ্ছিল চ চ, কিন্তু এখানে আমরা ক এর উচ্চারণ করছি, যেমন মোনার্ক। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? শুধুমাত্র এস লাগাবো। সেক্ষেত্রে আমরা কি লাগাবো স্যার? সেক্ষেত্রে শুধু আমরা এস লাগাবো। দেখো কি হবে, মোনার্ক, মোনার্কস। ঠিক আছে, এক্ষেত্রে আমরা শুধুমাত্র কি লাগাবো? এস লাগাবো, স্টোম্যাক, স্টোম্যাক্স। ঠিক আছে, তোমরা নোট করে নাও। চলো এবার রুলস নাম্বার 3 দেখে নিই আমরা। রুল 3 কি বলে যে যদি কোনো নাউনের শেষে ও থাকে এবং ও এর আগে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে আমরা ইএস লাগিয়ে সেগুলোকে প্লুরাল করি। ঠিক আছে, কি বললাম? ইফ a noun ends with the letter, if a noun ends with the letter ও, বুঝতে পেরেছো? যদি কোনো নাউন ও দিয়ে শেষ হয়, হ্যাভিং, তার শেষে কি থাকে? হ্যাভিং কনসোন্যান্ট, হ্যাভিং কনসোন্যান্ট বিফোর ইট। কি বললাম? যদি কোনো নাউন ও দিয়ে শেষ হয়, বা যদি কোনো নাউনের শেষে ও থাকে এবং তার আগে যদি কোনো কনসোন্যান্ট থাকে, তাহলে আমরা ইএস লাগিয়ে প্লুরাল করি। তাহলে আমি লিখলাম যে ইফ এ নাউন এন্ডস উইথ দ্য লেটার ও হ্যাভিং কনসোন্যান্ট বিফোর ইট, উই মেক them plural by adding es। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আমি কি বললাম যে যদি কোনো নাউনের শেষে ও থাকে, তাহলে ওর আগে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে সেটাকে আমরা ইএস লাগিয়ে প্লুরাল করব। যেমন আমি কিছু উদাহরণ লিখছি, তোমরা লিখে নিতে পারো। টমেটো, পোটাটো, ম্যাঙ্গো। ঠিক আছে, তারপরে হিরো, তারপরে
বাফেলো, ঠিক আছে, কার্গো, এটসেট্রা। কি বললাম? তাহলে এগুলোর শেষে কিন্তু আমরা কি অ্যাড করি? এগুলোর শেষে আমরা ইএস লাগাই, ঠিক আছে। দেখো এখানে কি বললাম, ও দিয়ে প্রত্যেকটা ও দিয়ে শেষ হচ্ছে, হ্যাঁ, ও দিয়ে প্রত্যেকটার শেষে ও আছে, এবং ও এর আগে যে লেটারটি হয়েছে সেটা একটা কনসোন্যান্ট লেটার, কনসোন্যান্ট লেটার, ঠিক আছে। ও এর আগে এখানেও কিন্তু কনসোন্যান্ট, এখানেও কিন্তু স্যার কনসোন্যান্ট, এখানেও কিন্তু কনসোন্যান্ট, ঠিক আছে, এখানেও কিন্তু কনসোন্যান্ট, ঠিক আছে। এখানে প্রত্যেকটাতে দেখো কনসোন্যান্ট এর শেষে এই এই দ্বিতীয় নম্বর লেটারটা কিন্তু কনসোন্যান্ট। তাহলে আমি কি বললাম, যদি ও দিয়ে শেষ হয় তার আগে যদি কনসোন্যান্ট থাকে তাহলে আমরা কি দিয়ে প্লুরাল করব স্যার? তাহলে সেগুলোকে আমরা ইএস লাগিয়ে প্লুরাল করব। তাহলে কি হবে? টোম্যাটোজ, ঠিক আছে, পোট্যাটোজ, তারপরে কি ম্যাঙ্গোজ, ঠিক আছে, হিরোজ, ঠিক আছে, হিরোজ, বাফেলোজ, কার্গোজ। আশা করি আসছে, কার্গোজ, ঠিক আছে। এবার দেখো এর কিছু এক্সেপশনও থাকে, অর্থাৎ ব্যতিক্রম থাকে। ব্যতিক্রমগুলো সবচাইতে ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ রুলস ফলো করে। কিছু কিছু ব্যতিক্রমগুলো তোমরা দেখে নেবে। প্রথমে এক্সেপশনের কথা আমি যদি বলি, এক্সেপশন, ব্যতিক্রম, এক্সেপশনগুলো কি কি হবে স্যার? প্রথমে দেখো ডায়নামো, ঠিক আছে, ডায়নামো, পিয়ানো, কিলো, ফটো, ঠিক আছে, ডায়নামো, পিয়ানো, কিলো এবং ফটো। তাহলে এখানে দেখো ডায়নামোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমরা বললাম এক্সেপশনটা লিখে নেবে। এটা সবচেয়ে দেখো এখানে ও আছে, ওর আগে কিন্তু কনসোন্যান্ট এসেছে, ও আছে, ওর আগে কিন্তু কনসোন্যান্ট এসেছে, ও আছে, ওর আগে কিন্তু কনসোন্যান্ট এসেছে, ও আছে, ওর আগেও কিন্তু কনসোন্যান্ট আছে। কিন্তু এই কিছু কিছু এমন কিছু এক্সেপশন থাকে। ইংরাজি হচ্ছে ফুল অফ এক্সেপশনস, এক্সেপশনে ভর্তি, ব্যতিক্রমে ভর্তি, ঠিক আছে। এর জন্য তোমাদেরকে এই এক্সেপশনগুলো বেশি দেওয়ার কিন্তু চান্স আছে, সেই জন্য তোমরা এগুলো মনে রাখবে। হঠাৎ করে দিয়েই দেবে, তোমরা জানবে যে শেষে তো ও আছে, ও থাকলে তো ইয়েস হয়, তাহলে আমরা ইয়েস লাগিয়ে দিই। কিন্তু এগুলো ডায়নামো, পিয়ানো, কিলো, ফটো, এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এস, শুধুমাত্র এস। তাহলে ডায়নামোস, ঠিক আছে। তারপর হচ্ছে পিয়ানোজ, ওকে, কিলোজ, শুধু এস, ফটোজ, ঠিক। চলো নোট করে নাও, পরবর্তী আমরা কিছু স্লাইড নিয়ে আলোচনা করব। তো চলো এবার আমরা রুলস নাম্বার 4 নিয়ে আলোচনা করব। রুল নাম্বার 4, ঠিক আছে। দেখো কি বলছে, দেখো এর আগে আমরা কি জেনেছিলাম, যে যখন কোনো ভাওয়েল, যখন কোনো শব্দ, যেমন হিরো, যখন কোনো শব্দের শেষে ও আসছে এবং ও এর আগে কনসোন্যান্ট আসছে,
কনসোনেন্ট আসছে সেক্ষেত্রে আমরা ইএস লাগিয়েছিলাম, কিন্তু কিন্তু এক্সেপশন ছিল কিছু। কি এক্সেপশনগুলো? এক্সেপশনগুলো কি ছিল? এক্সেপশনগুলো এটা ছিল যে কিছু কিছু শব্দ ছিল যেমন ডায়ানামো, এগুলোতে কিন্তু ও এর আগে কনসোনেন্ট থাকা সত্ত্বেও সেগুলো কিন্তু এস শুধুমাত্র এস নিয়েছে, শুধুমাত্র এস নিয়েছে, ঠিক আছে। কিন্তু যদি স্যার ভাওয়েল আসে এখানে এই জায়গাটায় বা এই জায়গাটার স্থানে যদি ভাওয়েল আসে তাহলে কি কি করব? তাহলে যদি তুমি এটা লিখে নিতে পারো যে ইফ আ নাউন এন্ডস উইথ দ্য letter ends with the letter O having vowel before it, তাহলে we make them plural by adding only s, সেখানে শুধুমাত্র আমরা এস লাগিয়ে প্লুরাল। কিছু কিছু দেখে নিই আমরা, যেমন আমরা এখন যেখানে আছি বর্তমানে, কোথায় আছি আমরা? স্টুডিওতে আছি, স্টুডিও, ঠিক আছে। কোথায় আছি? স্টুডিওতে আমরা আছি। তোমরা যেটা দেখছো, সেটা হচ্ছে ভিডিও, ঠিক আছে। কাক্কু মানে হচ্ছে কোকিল, ঠিক আছে। স্টেরিও, ব্যাম্বো, ঠিক আছে। এখানে দেখো প্রত্যেকটাতে ও শেষে ও শেষে ও শেষে ও শেষে ও শেষে, এর আগে একটা ভাওয়েল এসেছে, এর আগে একটা ভাওয়েল এসেছে, ঠিক আছে। প্রত্যেকের আগে একটা করে ভাওয়েল আছে। তাহলে দেখো এগুলোর আমরা প্লুরাল কি করে করব, সেখানে শুধুমাত্র কিন্তু আমাদেরকে এস যোগ করে দিতে হবে, আর অন্য কিছু না, ঠিক আছে। তাহলে এখানে দেখো স্টুডিও, স্টুডিওজ, ভিডিওজ, কাক্কুজ, স্টেরিওজ আর ব্যাম্বোজ, শুধুমাত্র শেষে এস লাগিয়ে দেবো। তো চলো এটা তোমরা নোট করে নাও। চলো এবার আমরা রুল নাম্বার 5টা দেখে নিই, 5, ঠিক আছে। কি বলছে রুল নাম্বার 5? বলছে যদি কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে, নাউনের শেষে কি থাকে? ওয়াই, এবং ওয়াইয়ের আগে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? আইইএস লাগিয়ে দিই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? ওয়াইকে বাদ দিয়ে আইইএস লাগিয়ে দিই, ঠিক আছে। মানে ওয়াইটা উঠে যাবে, আই বসে গেল, দিয়ে ইএস যোগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি বললাম? যে ইফ আ নাউন ends with y, ends with the letter y, having consonant before it, we pluralize, it is pluralized
by replacing y with ies। ঠিক আছে, কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। যেমন প্রথম এক্সাম্পল হচ্ছে কান্ট্রি, ডিউটি, বডি, ডায়েরি, ডেয়ারি। ঠিক আছে, ডেয়ারি মানে দুগ্ধশালা। ঠিক আছে, তারপরে যেমন ধরো পনি ইত্যাদি, এইসবগুলো যখন দেখবে এগুলো শেষে ওয়াই আছে, ওয়াইয়ের আগে, ঠিক আছে, ওয়াইয়ের আগে কি আছে, কংসোনেন্ট আছে। তাহলে কংসোনেন্ট যখন ওয়াইয়ের আগে থাকবে তখন আমরা কি ইউজ করব, তখন এই ওয়াইটাকে আমরা উড়িয়ে দেব, এই ওয়াইটাকে আমরা তাড়িয়ে দিয়ে তার জায়গায় আমরা আই বসাবো এবং ইএস লাগিয়ে দেবো, ওয়াইয়ের জায়গায় বা এই আইএস লাগিয়ে দেবো। তাহলে কি হবে, কান্ট্রি হবে কান্ট্রিজ, COUNTRIES, কান্ট্রিজ। ঠিক আছে, ডিউটি, ডিউটিজ, ওকে, বডি, বডিজ, ডেয়ারি, ডায়েরি, ডায়েরিজ, ডেয়ারি, ডেয়ারিজ, ফোনিজ। ঠিক আছে, তো চলো এগুলো তোমরা নোট করে নাও। চলো আর দু তিনটে উদাহরণ তোমরা লিখে নিতে পারো। যেমন 6 নম্বরে হচ্ছে লরি, ফেয়ারি যেটা হচ্ছে পরি, লেডি, বিভিন্ন অনেক উদাহরণ আছে। ঠিক আছে, পার্টি। ঠিক আছে, অনেকগুলো উদাহরণ আছে। চলো এগুলোর প্লুরাল কি হবে তাহলে, লরিজ, ফেয়ারিজ, লেডিজ, ফেয়ারিজ, লেডিজ, পার্টিজ। তারপরে আরেকটা 9টা আরেকটা দিয়ে দিই, গ্লোরি, 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 গ্লোরিজ। নোট করো, পরবর্তী মুভ করি আমরা। তো চলো এবার আমরা রুল নম্বর 6 নিয়ে আলোচনা করি। আজকে একটা বিশেষ ঘটনা, যে 6-এর ব্যাপারটা বলতে গিয়ে মনে এলো যে আমাদের বাপন স্যার আজকে খুব ভালো খেলেছে। আমরা প্রায় খেলতে যাই, আমাদের মাঠ আছে, ফিল্ড আছে, সেখানে এখন মানে শীতের টাইমে আমাদের বেশি মাঠটা হয় আর কি, ক্রিকেটটা বেশি খেলা হয়। তো সেখানে বাপন স্যার আজকে ভালো খেলেছে, একটা বিশাল 6 মেরেছে, হিউজ। তো কি বলছে দেখো, যে আমি কি বললাম একটু আগে, যে যদি ওয়াইয়ের শেষে যদি কংসোন্যান্ট থাকে, তাহলে সেই কংসোন্যান্টের আগে কি কংসোন্যান্ট যদি থাকে তাহলে আমরা কি ইউজ করি, আইএস করি এবং ওয়াইকে আমরা ক্যান্সেল করে দিই। ঠিক আছে, এবার যদি ভাওয়েল থাকে তাহলে কি করবে, ঠিক আছে, তাহলে লিখে নাও, ইফ আ নাউন এন্ডস উইথ দ্য letter y having vowel
before it we make them plural by adding only s, শুধুমাত্র s দিয়েই কিন্তু আমরা সেটাকে প্লুরাল করতে পারি। ঠিক আছে, যেমন কিছু এক্সাম্পল দেখে নাও, যেমন বয়, টয়, ঠিক আছে, ক্লে, বয়, টয়, ক্লে, তারপরে তোমার আরো অনেক কিছু উদাহরণ আছে, যেমন ধরো প্লে, ঠিক আছে, এগুলো এগুলো তো নাউন লাইক, প্লেটা তো যদি এটা তুমি নাউন হিসাবে ইউজ করতে পারো তাহলে সেটা প্লুরাল। তাহলে মুদ্রা কথা হচ্ছে যদি ওয়াইয়ের আগে ও থাকে এবং এই সরি ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা কি করতে পারি, তাহলে সেগুলোকে আমরা কি হিসাবে প্লুরাল করতে পারি, শুধু আমরা এস যোগ করে দিতে পারি। ঠিক আছে, যেমন বয়েজ, শুধু এস যোগ করছি, টয়েজ, ক্লে, ক্লেজ, মাটির যে খেলনাপত্র হয় না ক্লে, সেগুলোকে ক্লে বলা হয়, বা মাটির জিনিসপত্রগুলোকে কিন্তু ক্লে বলা হয়। প্লে, প্লেজ, এটাকে যদি আমরা নাউন হিসাবে ধরি, ইফ যদি এটা নাউন হিসাবে, ভার্ব হিসাবে যদি আমরা না ধরি। চলো এইগুলো, চলো আমরা তারপরে আমরা 7 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করি, মিটিয়ে দিচ্ছি। চলো আমরা এবার সপ্তম নম্বর রুলসটা নিয়ে বা রুল নাম্বার 7টা নিয়ে আলোচনা করি। রুল নাম্বার 7 কি বলছে দেখো, যে আমি লিখে দিচ্ছি তারপর বোঝাচ্ছি। যদি কোনো নাউনের শেষে যদি তোমার এফ থাকে তাহলে এফকে তুলে দিয়ে ভিএস করতে হবে। ঠিক আছে, এর আগে যদি কনসোন্যান্ট থাকে, বুঝতে পেরেছো কি বললাম, যে এর আগে কনসোন্যান্ট থাকলে তাহলে আমরা কনসোন্যান্ট হবে না, যদি শুধুমাত্র যদি এফ ইএস থাকে, এফ বা এফ ই থাকে, এফ বা এফ ই থাকে, কি বললাম, যদি কোনো নাউনের শেষে এফ বা এফ ই থাকে তাহলে আমরা শুধুমাত্র এফিটাকে তুলে দিয়ে ভিএস যোগ করব। ঠিক আছে, এর অনেকগুলি ব্যতিক্রমও আছে। আমি কি বললাম, ইফ দেখো, ইফ আ নাউন ends with বা ends in f বা fe, it is often pluralized by replacing f বা fe কে তুমি তুলে দিয়ে with ভিএস করে তুমি কিন্তু এখানে প্লুরালাইজ করতে পারো। চলো আমরা কিছু দেখে নেব উদাহরণগুলি, যেমন কাফ, হাফ, নাইফ, ঠিক আছে, কাফ, হাফ, নাইফ, এইসবগুলো প্লুরাল করো, এফটাকে তুলে দেবো দিয়ে ভিএস যোগ করে দেবো, তারপরে হাফটাকে তুলে দেব দিয়ে ভিএস করব। ঠিক আছে, তারপরে নাইফ, ঠিক আছে, ভিএস করব, তারপরে আরো কিছু উদাহরণ, যেমন লাইফ, লোফ মানে হচ্ছে পাউরুটির পিসগুলো যে বলে তারপরে লিভ,
লিভ, ঠিক আছে, এই সবগুলো। তাহলে লাইফ, লাইফ কি হবে? লাইভস, এফ এফ এফি, এফি কে তুলে দিচ্ছি এখানে, এখানে এফি আছে, এফি কে তুলে দিয়ে ভিএস অ্যাড করে দাও। এখানে এফটাকে তুলে দিচ্ছি, দিয়ে ভিএস যোগ করে দিচ্ছি। এখানে এফটাকে তুলে দিচ্ছি, ভিএস যোগ করে দিচ্ছি। এখানে এফটাকে তুলে দিয়ে ভিএস যোগ করে দাও। এখানেও তোমার এফটাকে তুলে দিয়ে ভিএস যোগ করে দাও। নোট করে নাও। তো চলো এবার কিছু এক্সেপশনগুলো অবশ্যই আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। এক্সেপশনগুলো মানে এদেরকে এস, এফ বা এফই থাকলে শুধু আমরা এফ বা এফই থাকলে শুধু আমরা এস দিয়ে যোগ করে দিতে পারি। যেমন গালফ মানে হচ্ছে উপসাগর, ঠিক আছে। যেমন রুফ, প্রুফ, ঠিক আছে। গালফ, রুফ, প্রুফ, চিফ, ঠিক আছে, এইসবগুলো। যেমন হ্যান্ডকারচিফ, ঠিক আছে, এইসবগুলো। গালফ কি হবে? গালফস হবে শুধু এস। রুফ, রুফস, প্রুফ, প্রুফস, চিফ, চিপস। হ্যান্ডকারচিফ মানে হচ্ছে রুমাল, শুধু এস যোগ করে, ঠিক আছে। তোমরা নোট করতে পারো। তো আশা করি তোমাদের নোট হয়ে গেছে। তোমরা এটা ভালোভাবে নোট করে নাও। তো আশা করি ভিডিও তোমাদের খুব ভালোই লাগছে। ভিডিওটা আর আমি বড় করছি না, এখানেই সমাপ্ত করে দিতে চাই। তো এই যে এই নিয়মগুলা, বিশেষ করে এই যে এই এক্সেপশন, যেমন এখানে গালফ, রুফ, প্রুফ, এখানে একটা ও হবে প্রুফ। তাহলে এই যে এইগুলো, এই এক্সেপশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইগুলো থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু আসে। তো যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ এভরিওয়ান। আর হ্যাঁ, এই সিঙ্গুলার আর প্লুরাল এই যা দেবো এখান থেকেই পড়বে, আর বাদ যাবে না। তোমাদেরকে একদম আজকে যে রুলস 7 অবধি দিলাম, এরপরে আর 3টে রুলস আছে। সেই 3টে রুলস এই বেসিক সিঙ্গুলার প্লুরাল রুলসের মধ্যে পড়ে। এরপরে থেকে আমরা আগের ক্লাসে অ্যাডভান্স প্লাস আর বাকি যে 3টে রুলস আছে সেগুলো ছোট ছোট রুলস। মেন কিন্তু আজকের এই রুলসগুলোই পড়বে, এখান থেকেই বেশি গন্ডগোল হয়। ঠিক আছে। তো যাই হোক, অ্যাডভান্স অবশ্যই সেই রুলসগুলো নিয়ে অবশ্যই তোমাদের আর একটা ক্লাসের মধ্যে সমস্ত ভিডিওটা কিন্তু কমপ্লিট করে দেবো। আর এই দুটো ভিডিও থেকেই কিন্তু তোমাদের সিঙ্গুলার প্লুরাল থেকে কোশ্চেন আসবে, আর কোথাও বাইরে যাবে না, একদম তোমাদের গ্যারান্টি দেওয়া থাকলো। তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে। নমস্কার।